আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। শিক্ষার্থীরা পড়ালেখায় এত অমনোযোগী কেন? আমি আজকে 5টি বিষয় তুলে ধরব। শিক্ষার্থীরা পড়ালেখায় এত অমনোযোগী কেন? 1. মোবাইলের অপব্যবহার। শিক্ষার্থীরা প্রতিনিয়ত মোবাইলের অপব্যবহার করছে। এই বিষয়ে সমাজ, শিক্ষক, অভিভাবক সকলে সচেতন হতে হবে। 2. ভাইরাল মানসিকতা। অনেক শিক্ষার্থী এখন নাটক, টিকটক ইত্যাদি বিষয় নিয়ে ব্যস্ত। এত করে তারা ভিডিও তৈরির ধান্দায় ব্যস্ত সবাই। এই ভাইরাল মানসিকতার কারণে অনেক শিক্ষার্থীরা কিন্তু পড়ালেখা থেকে ঝরে যাচ্ছে। 3. পিতামাতার অসচেতনতা। পিতামাতা কিন্তু শুধুমাত্র স্কুল, মাদ্রাসায়, কলেজে ভর্তি করে দিলেই শিক্ষার্থীরা পড়ালেখায় মনোযোগী হবে তা নয়। সন্তান সন্ততি কি করছে, কোথায় যাচ্ছে, কিভাবে চলাফেরা করছে, পড়ালেখা করছে কিনা, এই বিষয়ে পিতা এবং মাতা খুবই সচেতন হতে হবে। 4. শিক্ষকের অবহেলা। বর্তমানে অনেক শিক্ষকই শিক্ষার্থীদের ন্যূনতম শাসন করেন না। ব্যত্রাঘাত না করেও শিক্ষার্থীদের বিভিন্ন কৌশলে শাসন করা যায়, বুঝিয়ে বলা যায়, দায়িত্ব নিলে অনেক কিছুই সংশোধন করা যায়। অনেকের এই চিন্তাধারা মাস যাবে বেতন আসবে, এই মানসিকতার কারণেই অনেক শিক্ষার্থীরা ঝরে যাচ্ছে, অমনোযোগী হচ্ছে। কিছুটা দায়িত্ব নিলে অবশ্যই শিক্ষার্থীরা শিক্ষার প্রতি মনোযোগী হবে, তাদের আকর্ষণ থাকবে। অথবা ক্লাসে শিক্ষকরা কিছু কলাকৌশল ব্যবহার করলে শিক্ষার্থীরা শিক্ষার প্রতি মনোযোগী হবে। আকর্ষণমূলক ক্লাস নেওয়া, যাতে শিক্ষার্থীরা এই শিক্ষক আসার আগেই তারা মানসিকভাবে প্রস্তুতি নিয়ে নেয় যে আজকের ক্লাসটি একটি প্রাণবন্ত ক্লাস হবে। এইভাবে কিছু কলাকৌশল, পোস্টারিং সহ বিভিন্ন খেলাধুলার মাধ্যমে শিক্ষা প্রদান ইত্যাদি যদি করা হয় তাহলে অবশ্যই শিক্ষার্থীরা শিক্ষার প্রতি মনোযোগী হবে। 5. প্রশ্ন ফাঁস। প্রশ্ন ফাঁস বর্তমানে শিক্ষার্থীদের শিক্ষার প্রতি অমনোযোগের অন্যতম কারণ। বছরের প্রথম থেকে শিক্ষার্থীরা মানসিকভাবে তৈরি হয়ে নেয় পরীক্ষার আগের রাতে ইউটিউবে অথবা ফেসবুকে প্রশ্নর উত্তর পাওয়া যাবে, তাই পরীক্ষার আগের রাতেই পড়ালেখা করে অথবা নকল তৈরি করে নিয়ে গেলেই হবে। সুতরাং সারা বছর পড়ার কোনো প্রয়োজন নেই। এতে করে শিক্ষার্থীরা শিক্ষার প্রতি অমনোযোগী হচ্ছে। এর একটি উদাহরণ দেই। বিনা পয়সায় যদি কেউ ডিম পায় তাহলে মুরগি পালবে কোন বোকায়? সুতরাং আমরা সচেতন হতে হবে। শিক্ষার্থীদের হাতে মোবাইল দিলে চলবে না। পিতামাতা সচেতন হতে হবে, সমাজের সর্বস্তরের জনগণ সচেতন হতে হবে এবং আমাদের এই দেশকে গড়তে হলে আমাদের এই প্রজন্মকে আমরা দায়িত্বশীল করতে হবে, শিক্ষা দীক্ষায় উপযোগী করে তুলতে হবে। ধন্যবাদ সবাইকে।